কার্তিকের বউ নাকি মা ষষ্ঠী। দেবী ষষ্ঠী আসলে কে জানেন? পুরাণ অনুসারে ষষ্ঠী কিন্তু বৈদিক দেবী নন। তিনি মূলত প্রযোজনের দেবী, সন্তান দায়িনী, মাতৃকা মঙ্গল দায়িনী রূপে পরিচিত। বসন্ত পঞ্চমী শেষ হলেই পড়বে ষষ্ঠী। বাঙালিদের কাছে এই দিনটা শীতল ষষ্ঠী নামে পরিচিত। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বাড়ির মা কাকিমারা পালন করেন ষষ্ঠী ব্রত। শুধু শীতল ষষ্ঠী নয়, বছরের নানা সময় নানা ষষ্ঠী ব্রত পালন করেন মা কাকিমারা। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী, দুর্গাপুজোয় দুর্গা ষষ্ঠী, চৈত্র মাসে নীল ষষ্ঠী। মোট কথা ষষ্ঠী ব্রত ছড়াছড়ি। কিন্তু কে এই দেবী ষষ্ঠী, তা কি জানেন? পুরাণ অনুসারে ষষ্ঠী কিন্তু বৈদিক দেবী নন। স্কন্দ পুরাণ অনুসারে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মানস কন্যা। তার অপর নাম দেবসেনা। দেবী ষষ্ঠী কার্তিকের স্ত্রীও বটে, তাই কার্তিক দেব সেনাপতি। কেউ কেউ মনে করেন দেবী ষষ্ঠী আসলে আদি শক্তি দেবী দুর্গার আর এক রূপ, কার্তিকের জননী, তাই তিনি কাত্যায়নী। দেবী ষষ্ঠী গৃহে গৃহে বাস করেন, তাই তিনি গৃহদেবী। ষষ্ঠী দেবী সর্বত্র লৌকিক দেবী হিসাবে পূজিত। আদি মাতৃপূজার একটি অংশ হিসাবে ষষ্ঠী পূজাকেই করা হয়। নানা কালে নানা সময় সাহিত্যিকদের কলমে ধরা পড়েছেন দেবী ষষ্ঠী। কেউ দেবীকে বর্ণনা করেছেন দ্বিভুজা রূপে, কারো কল্পনায় তিনি আবার চতুর্ভুজা। তার কোলে শিশু সন্তান, দেবী বাহন বিড়াল। এই কারণে ষষ্ঠী পুজোর দিন বিড়ালদের সঙ্গে দুর্ব্যবহার করতে নিষেধ করা হয়, অন্যথায় দেবী রুষ্ট হন। কেউ কেউ আবার ষষ্ঠী দেবীকে মা মনসার সঙ্গেও তুলনা করেছেন। কোথাও আবার ষষ্ঠী রূপে শিলাখণ্ডকেও পুজো করার চল রয়েছে। সন্তান তথা পরিবারের কথা ভেবে তাদের মঙ্গল কামনায় ষষ্ঠী ব্রত করার চল রয়েছে। দেবী সন্তান দায়িনী এবং সন্তানের রক্ষয়িত্রী, তাই নিঃসন্তান নারীরা সন্তান কামনায় মা ষষ্ঠীর ব্রত করেন। এই নিয়েই বাঙালির ষষ্ঠী বন্দনা। দেবী ষষ্ঠীর পুজো শুধু বাঙালি পরিবারেই নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পূর্ব ভারত, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসামে ব্যাপকভাবেই পালিত হয়। এই পুজোয় বিশেষ করে নারীরা অংশগ্রহণ করেন এবং সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করেন। দেবী ষষ্ঠীর পুজোয় সাধারণত 6টি প্রদীপ জ্বালানো হয়, যা ষষ্ঠী দেবীর 6টি রূপকে প্রতীকীভাবে প্রকাশ করে। এই 6টি রূপ হলো জন্মদাত্রী, পালনকর্ত্রী, শিক্ষাদাত্রী, রক্ষাকর্ত্রী, মঙ্গলদাত্রী এবং মোক্ষদাত্রী। ষষ্ঠী দেবীর পুজোয় বিশেষ ধরনের খাবার প্রস্তুত করা হয়, যেমন ছানার পিঠা, নারকেলের নাড়ু, মুড়ির খাজা ইত্যাদি। এই খাবারগুলি দেবীকে নিবেদন করার পর পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। ষষ্ঠী দেবীর পুজোয় একটি বিশেষ প্রথা হলো বিড়ালকে খাবার দেওয়া। বিড়ালকে দেবী ষষ্ঠীর বাহন মনে করা হয়, তাই এই দিনে বিড়ালদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। দেবী ষষ্ঠীর পুজো শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, এটি সামাজিক ও পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করে। এই পুজো পরিবারের সদস্যদের একত্রিত করে এবং পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধা বৃদ্ধি করে। এইভাবেই দেবী ষষ্ঠীর পুজো বাঙালি সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং এটি বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।